প্রতিদিন বউ রান্না করবার বর খাবে তা কি করে হয় বলো তো? বরকেও তো মাঝে মাঝে রান্না করতে হবে বউ খাওয়ানোর জন্য। তাহলে এভরিওয়ান কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমার হাজবেন্ডকে বলেছিলাম তুমি রান্না করো আমি খাবো। প্রতিদিন ও আমাকে হেল্প করে কাজে, কিন্তু আজকে বলেছি আমি হেল্প করবো না কোনো, তোমার তুমি রান্না করবা, তুমি ফুল রান্না করবা, আর আমি খাবো, আমি জাস্ট আজকে খাবো। কোনো হেল্প করবো না, কোনো কিছু করবো না, কোনো কাটবো না, কিছু করবো না, নাড়বো না, সব তুমি করবে। তো ঠিক আছে, ওকে যেভাবে বলেছি সেভাবেই তো করতে এসেছে। রান্না তো দেখে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছে আর একটা সাইডে ডাল বসিয়ে দিয়েছে। এই ভাত ডাল এই দুইটা জিনিসই আমি রান্না করতে পারি না। আর সবকিছু পারি, সবকিছু আমি দেখলেও বুঝে যাই, কিন্তু কেন জানি ভাত আর ডাল এই দুইটা জিনিস আমি পারি না। ভাত রান্না করতে গেলে হয় নরম হয়ে যাবে, না হয় শক্ত হয়ে যাবে, দুইটার একটা হয়ে যাবে, পারফেক্টলি কখনোই হবে না। আসলে এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে আমার ভাত রান্না করা হয় না। ভাত আমার শাশুড়ি মাই সকালবেলা রান্না করে ফেলে। এজন্য আমি ভাতটা রান্না করতে পারি না। ডালও উনি রান্না করে ফেলে। তাই আমার ভাত ডাল রান্না করা হয় না। একটা জিনিস না করলে আসলে পারা যায় না। তো এই যে ওর ডাল পেঁয়াজ দিয়ে প্রথমে বসিয়ে দিয়েছিল। তো ডালটা যখন হয়ে গিয়েছে তারপর ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে বাগার দিয়ে দিয়েছে পেঁয়াজ আর রসুন দিয়ে। ও পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দেয় আর ও ভাবছিল ডালটা মানে ঘাড়ো টাইপের রাখবে, কিন্তু আমি বললাম যেহেতু তুমি শুটকি আর ডাল রান্না করবে একটু পাতলা করলে শুটকির সাথে ভালো লাগবে। তো ওর ডালের মধ্যে কিছুটা মূলাও দিয়েছে। এই সিজনের মূলা তো নতুন এসেছে, তো কিছুটা মূলাও দিয়েছে। এই তো ডালটা রান্না করে ফেলেছে। তো রান্না করবে শুটকি। শুটকি রান্নার জন্য প্রথমে শুটকিগুলোকে ভিজিয়ে রেখেছিল, ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছে রসুন, দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছে পেঁয়াজ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেবে। নেড়েচেড়ে নিয়ে নাকি শুটকিগুলো দিয়ে তারপর আর একটু ভালোভাবে ভেজে নিবে। কাঁচামরিচও দিয়ে দিয়েছে, তারপর শুটকিগুলো দিয়ে দিয়েছে, দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে নিবে। ওর প্রথমে রান্না করার কথা ছিল ডিম, কিন্তু ও বলছে আমি ডিমটা সেভাবে ভালো পারি না। তো এই জন্য বললাম ঠিক আছে তাহলে তুমি শুটকি রান্না করো, ডিমটা রান্না করতে হবে না। দেখতে দেখতে ডাল প্রায় হয়ে গিয়েছে, বলতে গেলে হয়েই গিয়েছে, কিন্তু ডালটা বেশি ঘন হয়ে গেছে। তারপর একটু জল দিয়ে পাতলা করেছে। এবার শুটকিটায় গোড়া দিয়ে রেখেছে শুটকিটাই সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে আমার দুষ্টু বুড়িটা এটাও রান্না করতে চলে এসেছে। আমরা দুজন রান্না করবো আর ও কি বসে থাকবে নাকি? ও কত কাজ ওর মাথায়, ও তো রান্না করবেই তাই না? রান্না করতে চলে মানে ও কি খুঁজে করবে খুঁজে পাচ্ছে না। এই যে এখন আবার এদিকে গিয়েছে, এটা ধরবে ওটা ধরবে, ওকে নিয়ে এক এক মিনিট শান্তি পাওয়া যায় না। শুধু দুষ্টামি, শুধু দুষ্টামি করবে। এই হচ্ছে ওর অবস্থা। রান্না করতে আসলে কিছু কিছু বাচ্চা আছে একটু চুপচাপ টাইপের থাকে, কিন্তু ও এক মিনিটের জন্য শান্ত থাকবে না, এটা ধরবে ওইটা ধরবে, শুধু দুষ্টামি করবে। এদিকে বলতে বলতে শুটকিগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে। তা ডালের মধ্যে দিয়ে দিয়েছে ধনিয়া পাতা, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবে। আর শুটকিগুলোর মধ্যে লবণ মরিচ হলুদ দিয়ে দিবে। দিয়ে ভাতটা কিন্তু হয়ে গিয়েছে, ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা নামিয়েও নিয়েছে। আর ডালটাও এখন নামিয়ে নিবে। তারপরে যে শুটকির মধ্যে লবণ মরিচ হলুদ দিয়ে তারপর জল দিয়ে জল দিয়ে তারপর নামিয়ে নিয়েছে। তো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।